আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। আসলে অনেকদিন পর্দার সামনে আসা হয় না, পর্দার বাইরে থেকে আপনাদের সাথে কথা বলি। তো আজকে মনে হলো যে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, তো একটু সামনাসামনি আসি। তো আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে এবং ভিসা নিয়ে একটা চরম অস্থিরতা দেখা যাচ্ছে, এর মূল কারণ কি এবং এটা অবসান কখন হতে পারে বা হওয়ার সম্ভাব্য সময়টা কখন বা পরিস্থিতিটা কেমন হবে, ডিটেলসটা আজকে আলোচনা করব। দেখেন, ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই শূন্যের কোঠায় চলে যায়। আর এর পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে যে সরকার ছিল সেটা ছিল ভারতের অনুগত সরকার, এবং সেই সরকার সেটাই করতো যেভাবে ভারত চালাতো। তো এর কারণে কিন্তু বাংলাদেশিদের ভারতের প্রতি একটা বিশাল বিতৃষ্ণা জন্মে গিয়েছিল, এবং আওয়ামী সরকারের পতনের সাথে সাথে তারা কিন্তু সব ভারতে গিয়ে আশ্রয় নেয়। এটা কিন্তু প্রমাণ হয়ে যায় যে বিগত সরকার পুরোপুরি আওয়ামী লীগের মানে প্রেসক্রিপশন যেটা, সেটা কিন্তু পুরোপুরি ভারত থেকে আসতো। আর ভারত অনেকাংশে বাধ্য হয়ে যায় আওয়ামী লীগের এই সমস্ত নেতা নেত্রীদেরকে জায়গা দিতে। পরবর্তীতে টানা প্রায় 1.5 মাস বাংলাদেশিদেরকে সকল প্রকার ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত, এবং তারপরে যেটা হলো, সীমিত আকারে মেডিকেল ভিসা চালু হলো এবং বাংলাদেশে 16টি আইভ্যাকের মাত্র 5টি খোলা থাকে নামকা ওয়াস্তে, একটা বা দুইটাতে ঠিক মতো মানে ঠিক মতো তো না, এটা টুকটাক ভিসা দেয়, বাদ বাকিগুলো সব বন্ধ, নির্দিষ্টকালের জন্য বন্ধ। এমনকি সাতক্ষীরার আইভ্যাক মানে স্থায়ীভাবে ক্লোজ করা হয়ে গেছে। তো ভারত যেটা বারবার বলছিল যে বাংলাদেশে যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেই অবশ্যই ভিসা নীতিতে পরিবর্তন আসবে। তো আমরা আশা করেছিলাম যে যদি মানে বাংলাদেশে নির্বাচন হয়, নির্বাচনের পর একটা আমরা সুখবর পাবো। কিন্তু নির্বাচনের পরে নতুন সরকারও আসে ক্ষমতায়, এবং প্রায় 3 মাস পার হয়ে গেল, কিন্তু তবুও কেন এর পরিবর্তন ঘটলো না? দেখুন, আমি কিন্তু শুরু থেকেই বলে এসেছিলাম নির্বাচনের পরই যে না, ভারত কখনোই টুরিস্ট ভিসা এইভাবে চালু করবে না, এবং টুরিস্ট ভিসা চালু করার যে শর্ত, সেগুলো যদি বাংলাদেশ সরকার পূরণ করতে পারে, সেক্ষেত্রেই কিন্তু টুরিস্ট ভিসা চালু হবে। তো শর্ত পূরণ করা তো দূরের কথা, বাংলাদেশ সরকারের সাথে ভারতের এখন টানটান উত্তেজনাপূর্ণ সম্পর্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু পাশ করার পরে যেটা হয়েছে, নামে বেনামে অনেক মুসলিমকে, মানে যাদেরকে এসআইআর এ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে পুশিন করার এক নোংরা বা জঘন্য একটা ষড়যন্ত্র চলছে, যেটা কিনা সত্যি একেবারে মানবতা বিরোধী। তারা শুধু মুসলমান, এই উসিলাটাকে কেন্দ্র করে বাংলাদেশে তাদেরকে পুশিন করা হচ্ছে। এটা কিন্তু নতুন কিছু না, এর আগেও যখন 2001 সালে বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসেছিল তখনও তারা এই কাজ করেছিল, 1991 যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখনও তারা এই কাজ করেছিল। তবে শুধু সময়ের পরিবর্তন হয়েছে, নীতিতে কিন্তু তাদের কোনো পরিবর্তন হয়নি। এরপরে ভারতের যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, প্রণয় ভার্মা, তিনি প্রায় প্রতি মাসে একটা করে প্রেস ব্রিফিং করতেন এবং বলতেন যে খুব শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। কিন্তু আমি বরাবরই বলে এসেছিলাম টুরিস্ট ভিসা চালু হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। কেন নেই সেটা আমি কিন্তু স্পষ্ট করে সববারই বলে এসেছিলাম। কিন্তু প্রণয় ভার্মা চলে যাওয়ার পরে নতুন যিনি বাংলাদেশে হাই কমিশনার আসলেন, দীনেশ ত্রিবেদী, এই দীনেশ ত্রিবেদী বেনাপোল দিয়ে ঢোকার পরে প্রথম সাংবাদিকদের সঙ্গে যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকারে একটা মন্তব্য করেন, যে মন্তব্যকে ঘিরে বাংলাদেশে আবারও একটা তোলপাড় শুরু হয়। সেটা হচ্ছে, তিনি বলেন ভারত আর বাংলাদেশ এক হয়ে যাওয়ার কথা। আসলে ভারতীয়রা যে স্বপ্ন দেখছে অখণ্ড ভারতের, বলতে গেলে মূলত সেটারই রিফ্লেকশন হচ্ছে এই কথাটা। এটা নিয়ে কিন্তু বাংলাদেশের ইসলামিক দলের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার দল থেকেও এর বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তবে যদিও বা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আর দীনেশ ত্রিবেদী এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎও পাননি। সুতরাং বোঝা যাচ্ছে সম্পর্কটা আসলে তেমন একটা ভালো না। এছাড়া বাংলাদেশ ইতিমধ্যে চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক যে চুক্তি করেছে, যেটা কিনা ভারতের একদম পছন্দ না। সব মিলিয়ে ভারত এখন মনে করছে বাংলাদেশের নাগরিকরা তাদের দেশের জন্য ক্ষতিকর বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। আর এই সমস্ত দিকগুলো বিবেচনা করে টুরিস্ট ভিসা থেকে তারা সরে এসেছে, যদিও বা তাতে তাদের কিছু স্থল ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটন খাত থেকে যে আয়, সে আয়ের সিংহভাগটা আসছে কিন্তু বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। তো এটা কিন্তু তাদেরকে মানে নিজে থেকেই এটা তারা বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হওয়ার পিছনে মূল কারণ, তারা মনে করছে এখন আমরা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, যার কারণে কিন্তু মেডিকেল ভিসাতে গিয়েও যদি কেউ ট্যুর করতেছে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। এ ধরনের ভুল তো বাংলাদেশিরা অ্যাভেলেবেল করতেছে।
তো এখন ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা কি? ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা 2026 সালে তো নেই, 2027 সালেও হওয়ার সম্ভাবনা নেই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তিতে ভারত আরো ক্ষিপ্র, এবং বিশেষ করে ইদানিং তাদের পক্ষ থেকে যে হুমকি আসছে রংপুর দখল করে নেবে, চট্টগ্রাম দখল করে নেবে, এই সমস্ত বিষয়গুলো বিচার ও বিশ্লেষণ করলে যেটা মনে হচ্ছে, আপাতত ট্যুরিস্ট ভিসার কোনো সম্ভাবনা নেই। মেডিকেল ভিসাও কমে যাচ্ছে, অন্যান্য সব ভিসাই প্রায় বন্ধের পথে। শুধুমাত্র স্মুথলি চালু আছে যে ভিসাটা, সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দু নাগরিকদের জন্য তীর্থ ভিসা। এই তীর্থ ভিসা ছাড়া এখন স্মুথলি কোনো ভিসা পাওয়া যাচ্ছে না। সো যারা ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আছেন তাদেরকে বলবো ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আর না থাকাই ভালো। ট্যুরিস্ট ভিসা আপাতত হবে না। তবে আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদেরকে রেগুলার এই ধরনের কথাবার্তা বলতেছে যে খুব অল্প সময়ের মধ্যেই ট্যুরিস্ট ভিসা ওপেন হয়ে যাবে। তারা বস্তুত মিথ্যা কথা বলতেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।